আসসালামু আলাইকুম। আমি এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাস্কুলার ট্রমা। ভাস্কুলার ট্রমা ভাস্কুলার ট্রমাকে আমরা সময় মানুষ জানতে পারি ভাস্কুলার ইনজুরি, ব্লিডিং, হ্যামোরেজ হিসেবে। ১ নম্বর, ভাস্কুলার ট্রমা কী টাইপের? এটা একটা ব্লাড ভেসেল ইনজুরি হবে, এটা আর্টারিতে, যার ফলে ব্লাডে অথবা ব্লাডে কোনো একটা এক্সট্রিমিটিতে অথবা কোনো অর্গানে ইনজুরি হলে এটা হবে। এটা ভেইনে হবে, যার ফলে যেটা সাধারণত হার্টে ব্লাডটা নিয়ে যায়। ১ নম্বরে যেটার কাজ হলো আসলে ছিল ব্লাডটাকে হার্টে নিয়ে যাওয়া। ভাস্কুলার সার্জন যখন দেখবে তখন ইনজুরিটাকে অনেকটা টাইপে ক্যাটাগরাইজ করবে, যেটাকে ব্লান্ট অথবা পেনিট্রেটিং ইনজুরি। এটা কেন হবে? এটা ব্লান্ট ইনজুরি হবে কেন? এটা ব্লাড ভেসেল এবং ক্রাস্ট হবে অথবা অ্যাটাচড হয়ে যাবে। যেখানে এটা পেনিট্রেটিং ইনজুরি হবে, যেখানে ব্লাড ভেসেলটা পরবর্তী পাংচার হয়ে যাবে, ছিঁড়ে যাবে এবং সিভিয়ারলি ইনজুরি হবে। এই ডিবেটে ভাস্কুলার ইনজুরি হতে পারে। এই ধরনের ভাস্কুলার ট্যুমার কারণে কী হবে? ব্লাড ভেসেলগুলো ক্লট বেঁধে যাবে এবং পরবর্তীতে ব্লাড ফ্লোটা অর্গানে দিতে পারবে না, স্টিম দিতে পারবে না, এবং পরবর্তীতে ব্লিডিং হবে, যার ফলে লাইফ থ্রেটিং হ্যামোরেজের চান্স থাকে। এখন ভাস্কুলার ব্লিডিংয়ের সিমটম কী কী সিমটম ডেভেলপমেন্ট করে? জয়েন্ট ডিসলোকেশন হবে, নিটা ডিসলোকেট হয়, তখন কি পপলিটের আর্টারিটাও ইনজুরি হবে। এর ফলে যদি ট্যুমারে পপলিটের আর্টারি হয়, তার যেমন এর ফলে কি ইনজুরি হবে কোথায়? কাপ মাসেল এবং নার্ভে। এর ফলে কী হবে? এর ফলে এখানে এবং এর রিপেয়ারটা অনেক দেরি হবে এবং রিপেয়ার অনেক সময় লাগবে এবং সময় লাগবে। বোনটা ফ্র্যাকচার হবে। প্রথম কি, যদি ফ্র্যাকচার হয়ে যদি আপার আর্মে হয়, তাহলে এলবোর কাছাকাছি যে বোনগুলো আছে ওগুলোতে ইনজুরি হবে, যে বিশেষ করে সুপ্রাকন্ডাল হিউমার ফ্র্যাকচার হলে, এবং এর ফলে কী হবে? ব্লাড ভেসেলগুলোতে ইনজুরি হবে, যার ফলে যেটা সেখান থেকে এলবোতে ছড়িয়ে পড়বে, ব্রাকিল আর্টারিতে ইনজুরি হয়ে যেতে পারে। ১ নম্বর কী হবে? ওয়ালে অথবা ওন থেকে ব্লিডিং হবে এবং ওন্ডের পাশে ওনটা ফুলে যাবে। কীভাবে হবে? যদি ওন্ড হয় অথবা সিগনিফিকেন্ট ওন্ড হয়, তাহলে এক্ষেত্রে হবে ওখান থেকে ব্লিডিং হবে এবং এর ফলে কী হবে? ওই ব্লিডিং নিপল ওই জায়গাটা ফুলে যাবে। ফুলে গেলে এর ফলে এবং এর ফলে কী হবে? ওন্ড এবং সিরিয়াস ইনজুরি হওয়ার চান্স আছে। ১ নম্বর লাইটহেডেডনেস এবং যদি এক্সটার্নাল এবং ইন্টারনাল ব্লিডিংয়ের ফলে যদি ভাস্কুলার ট্রমা হয়, তখন কী হবে? প্রচুর ব্লাড লস হবে। এর ফলে কী হবে? তোমার কোনো সেন্স থাকবে না এবং যদি ব্লাড সেন্স থাকবে না। ১ নম্বর কন্ডিশন, লস অফ কালার হতে পারে, নামনেস হতে পারে এবং এক্সট্রিমিটি বা হাত পা মুভ করতে পারবে না। যদি ব্লাড ফ্লোটা ব্যাহত হয়, তাহলে কী হবে? ওই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে এবং কালার লস হবে। এর সাথে কী হবে? এক্সট্রিমিটিতে কোনো অনুভূতি থাকবে না এবং টিংলিং ডেভেলপমেন্ট করবে এবং এর সাথে কী হবে? এক্সট্রিমিটি মুভ করা অসম্ভব হয়ে যাবে। স্ট্রোক স্ট্রোক হতে পারে। যদি ইনজুরি হয়, তখন কী হবে? ব্লাডটা ব্রেনে যেতে পারবে না, তখন স্ট্রোক ডেভেলপমেন্ট করবে, স্ট্রোক সিনড্রোম ডেভেলপমেন্ট করবে, যেমন মুভমেন্ট লস হবে, সেন্সেশন লস হবে, স্পিচ লস হবে, ভীষণ লস হবে। কজ এবং রিস্ক, কাদের ক্ষেত্রে এই ভাস্কুলার ইনজুরি হওয়ার চান্স থাকে? কিছু অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বা ভাস্কুলার ট্রমার ক্ষেত্রে চান্স থাকে, যেমন হোম অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, ম্যানিপুলেশন লেক অফ জয়েন্ট যদি ভেঙে যায়, বাইসাইকেল, মোটরসাইকেল, ভেহিকল অ্যাক্সিডেন্ট হতে পারে, জব রিলেটেড অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাথলেটদের ক্ষেত্রে ইনজুরি হতে পারে, পড়ে যেতে পারে, ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে হতে পারে, কমব্যাট বা মারামারি করতে যদি ইনজুরি হতে পারে, ভায়োলেন্ট কোনো ক্রাইমের কারণে হতে পারে। ডায়াগনোসিস, এখন আমরা এটাকে কীভাবে ডায়াগনোসিস করব? এটা মেনলি ফিজিক্যাল এক্সামিনেশনের কারণে করা যায়। মাল্টিপল ইনজুরির ক্ষেত্রে প্রবলেমের উপর ডিপেন্ড করে ইনজুরিটা দেখা হয়, মেডিসিন সার্ভিস ইনজুরিটা দেখে। এই সময় কীভাবে ট্রমা সার্জন এবং এগুলো কারা ক্ষেত্রে ট্রমা সার্জন দেখতে পারে, ভাস্কুলার সার্জন, অর্থোপেডিক সার্জন এবং নিউরো সার্জন, তারাই ইনজুরিগুলো টেস্ট করে। কী কী টেস্ট লাগতে পারে? এই মাস্কুলার ইনজুরিগুলোতে ডায়াগনস্টিক ইমেজিং করা যেতে পারে এবং যেটা নেচার এবং স্কোপ করে বোঝা যেতে পারে। এর সাথে কী করতে পারে? ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড স্ক্যানিং করা যেতে পারে, সিটি স্ক্যানিং করা যেতে পারে, এনজিওগ্রাফি করা যেতে পারে। এখন ট্রিটমেন্ট কীভাবে দেবো আমরা? এটা সাধারণত সার্জিক্যালি বাইপাস করতে হবে, সার্জিক্যাল রিপেয়ার করলে এটা সারা যাবে। যেমন সার্জিক্যাল বাইপাস থেকে প্রস্তুতি ইউজ করা হবে অথবা ন্যাচারাল গ্রাফট হিসেবে, যেটা ভেনের পোর্শন ইউজ করতে হবে, যেটা বডি যেখানে ভেনের লোকেশন থেকে ভেনটা তুলে না, এই থাই অথবা কাপ থেকে ভেন তুলে না, ওইখানে বাইপাস করে একটা ভেন দিতে হবে। ১ নম্বর কী হবে? প্রাইমারি রিপেয়ার করতে হবে, ওই ইনজুরিটাকে গ্রাফট ছাড়াই রিপেয়ার করার চেষ্টা করতে হবে প্রথমভাবে। এটা কীভাবে করা হয়? যে ইনজুরির লেন্থ কতটুকু এটার উপর ডিপেন্ড করে এবং ভেসেল এন্ডটা কতটুকু গেছে এটার উপর ডিপেন্ড করে এই ব্যতীত এটাকে ঠিক করতে হবে। তারপর পাঁচ রিপেয়ার করতে হবে, যেটা মেনলি ভেইন এবং প্রস্তুতি ম্যাটেরিয়ালটা ঠিক করতে হবে এবং পরবর্তীতে ইনজুরি এটাকে একসাথে বেঁধে দিতে হবে, মানে সেলাই করে দিতে হবে যাতে না হয়। আর ইনজুরি ভেসেলটা যদি একটা গ্রাফ দিয়ে এটা কী করতে হবে? যদি ইনজুরি ভেসেলটা যদি ভেসেলে ইনজুরি হয়, তাহলে বেশি মারাত্মক হলে ওটাকে গ্রাফ দিয়ে করতে হবে এবং সিম্পলি টাইট আপ করলে ভেসেলটা ইনজুরি ঠেকে যাবে। এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট, কী এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে? ট্রিটমেন্ট দিতে পারে? আমরা কী এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট দিতে পারি? ১ নম্বর কী হবে? আমরা
আমাকে কী হতে পারে, বেলুন এনজিওপ্লাস্টি করতে পারে, যেটা ইনজুরি ভেসেলগুলোতে করা হয় ব্লাড ফ্লো রেস্ট্রিকশন করার জন্য। 1 নম্বর কী করতে পারি আমরা, আমার সাথে কী করতে পারে, প্রথম বেলুন এনজিওপ্লাস্টি করতে পারি, যে ইনজুরি ভেসেলগুলো তারপর ব্লাড ফ্লো আগের মতো ঠিক হয়ে যাবে। 1 নম্বর, কিছু কিছু প্রসিডিউরের ক্ষেত্রে আমরা যদি লাগে তাহলে একটা স্টেন্ট গ্রাফ দিতে পারি, যেটা আমাদের ওই ভেসেলটাকে ভেসেল ওপেন করে দিলে ভেসেলটাকে সাপোর্ট করতে হেল্প করবে। 1 নম্বর, যদি এরপর যদি সমস্যা হয় তাহলে আমরা কী করতে পারি, এটা ব্লাড ভেসেল যদি ব্লিডিং হয়ে থাকে তখন আমরা কী করতে পারি, কভার স্টেন্ট দিতে পারি। কভার স্টেন্ট দিতে পারি, ইনজুরি পার্টে আমরা দিতে পারি। এটা দেওয়ার ফলে আমাদের এই ভেসেলটা রিপেয়ার হয়ে যাবে। 1 নম্বর। দ্বিতীয় কী করতে পারে, কয়েল ইমোলাইজেশন করতে পারি, যার ফলে কী করতে পারি, আমরা ওই ব্লাড ভেসেলগুলোকে কয়েল দ্বারা প্লাগ করে দিতে পারি, যার ফলে ওই ইনজুরি এমনিতেই সেরে যাবে। 1 নম্বর। তো ফেসিওটমি কেন করবো, এই সার্জিক্যাল প্রসিডিউরটা কী করবে, মাসেল ড্যামেজটা ঠিক করার জন্য করবো। যদি কিছু ইনজুরি হয় তাহলে কী করতে হবে, ব্লাড মাসেলগুলোকে রিপেয়ার হলেও মাসেলটা ড্যামেজ হয়ে যায়, কেন, সার্কুলেশন যদি ঠিকমতো না হয়। তখন কি যদি এক্সট্রিমিটিতে যদি ইনজুরি হয় তাহলে লোয়ার লেগে, তখন মাসেল ড্যামেজে কী কারণে সুইলিং হতে পারে। এই সিভিয়ার কেসের ক্ষেত্রে শোলের মাসেলগুলো কী হতে পারে, আবার যেখানে ফসা কন্টেন্ট করে সেখানে ইনজুরির চান্স থাকে, এবং সেখানে কী হয়, থিকলার টিস্যুটা স্কিনের নিচে ওটা কী পরবর্তীতে মাসেলগুলো সুইলিং হয়ে যায়। সুইলিংয়ের কারণে হতে পারে প্রেশার বেড়ে যাবে মাসেল কম্পার্টমেন্টে, এবং পরবর্তীতে ব্লাড সার্কুলেশন যাইতে পারবে না ঠিকমতো, নার্ভ এবং স্কিন যেতে পারবে না, যার ফলে কী হবে, মাসেল ড্যামেজ হবে এবং লিম্ফ লস হবে। যদি এরকম হয় তাহলে ফসাটা সার্জিক্যাল ওপেন করতে হবে এবং ইনসিশন দ্বারা, ফলে মাসেল যদি মাসেলের প্রেশার ছাড়া যায় এবং নার্ভের প্রেশার ওখান থেকে কী করতে হবে, তাহলে এটা ঠিক হওয়া সম্ভব। তারপর কী করতে পারি, আমরা ফসাটাকে সার্জিক্যাল ওপেন করতে পারি এবং ইনসিশনের কারণে মাসেল যে ভেসেলটা প্রেশার কমে যাবে, প্রেশার কমে গেলে আমরা লেগটা ইম্পেয়ার করতে সক্ষম হব। প্রথম সোয়েলিং যদি বেশি হয় তাহলে স্কিনটা অবশ্যই ওপেন করতে হবে এবং কিছুদিন ধরে, যাতে করে সোয়েলিংটা যদি রিজলভ হয় তাহলে ইন্টেনশনালি ওইটা এমনিতেই ক্লোজ হয়ে যাবে, এবং ইনসিশনটা পরবর্তীতে যদি সিভিয়ার হয় তাহলে এবং প্রলং সিচুয়েশনে স্কিন গ্রাফট করতে পারি। এটার কারণে আমরা ইনজুরি করতে পারি। এখন আমরা হেলদি থাকার জন্য কী করতে পারি, ট্রমাটিকের জন্য সিট বেল্ট ইউজ করতে হবে এবং ড্রাইভিং করতে হবে মোটর ভেহিকলে। 2 নম্বর, ড্রাইভ কখনো ইনটক্সিকেশন মানে মদ খাই ড্রাইভ করা যাবে না, এবং কোনো মাতাল কোনো গাড়ির সাথে দেওয়া যাবে না। 1 নম্বরে, নিজেকে সবসময় নাইভ এবং আমার সবসময় যখন ছুরি অথবা টুল নিয়ে কাজ করতে অবশ্যই তাকে টেক কেয়ার রাখতে হবে। 2 নম্বরে কী হবে, ইনজুরি যাতে মেশিনের সাথে ইনজুরি না হয় তাহলে অবশ্যই সেখান থেকে সাবধান থাকতে হবে। এবং স্লিপ এবং ফল এটা যেন না হয়, এদের বিরুদ্ধে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে সবসময়। যেমন স্টেয়ার লেডার অথবা আনএবল স্লিপারি যে সার্ফেসগুলো থেকে দূরে থাকতে হবে। 1 নম্বর কী হবে, বল মানে বাজে সিচুয়েশন থেকে দূরে থাকতে হবে এবং এনভায়রনমেন্ট থেকে দূরে থাকতে হবে। এভাবে থাকলে ভাস্কুলার সার্জারি মানে ভেসেলের ইনজুরি থেকে রিলিফ সম্ভব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।